ফেসিয়াল হচ্ছে, ফেসিয়াল। দাঁড়া দাঁড়া, চুপ কর। খাবি না ভাত, খাবি না? হাঁকর হাঁকর, আগে হাঁকর। নাকটি ফেরে কিরকম বলে বাচ্চাদের। আমাদের সামনে এতগুলো শাড়ি আছে দেখতে পাচ্ছ, সব এইগুলো দাদার গায়ে হলুদের শাড়ি। এই দুটো নিতে গিয়েই তো আমি শেষ, আমার ব্যাগের জায়গা অলরেডি শেষ হয়ে গেছে বল। মানে এগুলো সব যদি এইভাবে চাপাই সব উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, কত কিছু ভাই, এত এত কেনাকাটা, এত কিছু করেছি। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর এখন আছি আমার বাড়ির ছাদের ওপর। আসলে অনেক দিন থেকে হেয়ার ফল হচ্ছে, মাথায় ভীষণ খুশকি, সমস্ত কিছু তো হতেই চলেছে। সেই জন্যে মা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপর আমাকে নিয়ে সামনে বসিয়ে সুন্দরভাবে সরিষার তেল দিয়ে দিয়েছে। এখন মাথায় পুরো তেল, আমিও তেল তেমন দিই না বলতে গেলে, মা আজকে ভালো করে সরিষার তেল লাগিয়ে দিয়েছে। একটু পরে স্নান সমস্ত কিছু করতে হবে, আর আমি সরিষার তেল মাথায় লাগিয়ে ছাদের উপরেই বসেছিলাম একটু রোদে, কারণ একটু পরে স্নান করব। আর ছাদের উপরে আমি উঠে দেখছি যে আমাদের যে গোলাপ গাছগুলো আছে, সেই গোলাপ গাছে গোলাপ হয়েছে, বাট গোলাপগুলো মরে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি কেউ এর সলিউশন জেনে থাকো একটু বলো। সো দেখো, এই একটা গাছ, এই গাছে দেখো সুন্দর গোলাপ হয়েছে, বাট নষ্ট হয়ে গেছে। এটাও সেম। এগুলো কি কারণে হচ্ছে বুঝতে পারছি না, তোমরা একটু আমাকে জানিও, তোমরা যদি কেউ জানো। সুন্দর সুন্দর দুটো ফুল ফুটেছে, দুটোই নষ্ট হয়ে গেছে, পোকা ধরছে না কি হচ্ছে বুঝতে পারছি না। আর এদিকে দুটো ঝাউ গাছও অনেকটাই বড় হয়ে গেছে। এখন আছি দোতলার ছাদের উপর, তার কারণ এই জায়গাতে মা সকালে সোয়েটার শোকাতে দিয়ে গেছিলো, শুকিয়ে গেছে অলরেডি, মা সেগুলোই নিতে এসছে। আমিও মায়ের সাথে একটু উপরে চলে এসেছি, যাতে সোয়েটার সমস্ত কিছু তুলছে। শুকিয়ে গেছে এগুলো সব? হ্যাঁ, এটা একটু ভিজে আছে। এটা বোনের না তোমার? আমার। দুজনই পড়ো তো, দুজনকেই দেখি পড়তে। দেখো, এখন চলে এসেছি আমার রুমে, আর অনেক শপিং হলো, অনেক কিছু হলো, যেহেতু বিয়ের আর একদিন বাকি, সেই জন্য একটু স্কিন কেয়ারও করতে হবে। আর আমার বোন এখন আমার স্কিন কেয়ারটা এখন করে দেবে, কি একটা মাস্ক লাগিয়ে দেবে, সিট মাস্ক। এদিকে আই, দাঁড়িয়ে আছিস কেন দূরে দিয়ে? ঠোঁটটা মাখিয়ে দেবো, এবার আমিও তো পার্লারে যাবো নাকি? তুই তো একটু পরে যাবি। সো কালকে আমরা যাবো মাসি বাড়িতে, সেই জন্য আজকে একটু স্কিন কেয়ার করে নিই। এখন এই সিট মাস্কটা আমাকে মাখিয়ে দেবে বোন, মাখিয়ে দেবে না মানে মুখে দেবে। এর আগে আমি এক দুবার নিয়েছি, সীমা দিয়ে দিয়েছিল, এগুলো সীমাই পাঠিয়েছিল অনেকদিন আগে। এটা লেমনের। হ্যাঁ, লেমনের। এটা বেশ সুন্দর কাট হবে, ফর্সা হয়ে যাবে একদিনে। ফর্সার জন্য না, একটু মুখটা পুরো ফ্রেশ ফ্রেশ ফিল হবে, পুরো ক্লিন। ইয়েস। চোখটা এরকম খোলা রাখবি, এই মাস্কটা পরিয়ে দেবো, আর এরকম করে খাওয়া মারবো। তাহলে দুটো শশা কেটে আনতে পারতিস, চোখে দিয়ে চোখ বন্ধ করে এইভাবে। সত্যি সত্যি শশা আছে বাড়িতে, নিয়ে আসবো। ঠিক আছে, এই জায়গাতে বসতে হবে তাই তো? হ্যাঁ, দাঁড়া। আমার মুখটা অনেকটা লম্বা, আমি জানি না কি হবে। আরে না, লম্বা হলে কিছু হয় না, এই যে এখানে একটু কাটাকুটিতে একটু ভুলভাল হয়ে যায়। পুরো ওপরটাতে ঠিক করে দিবি? হ্যাঁ, সব ঠিকঠাক করে দিয়েছি। উপরে পুরো চুল পর্যন্ত দিয়েছিস তো? আরে হ্যাঁ, তোর মাথার উপরেও দিয়ে দিয়েছি। নাকটা ঠিক কর না। দাঁড়া, তুই পরে ভিডিওতে দেখে নিবি কত সুন্দর করে দিয়েছি। তোর এই দাড়িগুলো কাটতে পারিসনি? কালকে যাব। এই নাকেরটা কি করব? নাকটা বার করিসনি? এটা নাকেরটা বের করেছি, আরে ঠোঁটের ওপরে যেটা থাকে দিয়ে দে। আমি আর কথা বলবো না, ঠিক আছে? পুরো চুপচাপ। কথা বললে না এটা অ্যাবজর্ব হবে না, চুপচাপ থাকলে তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। হয়ে গেছে। ওগুলো ঠিক করে দিয়েছিস সব? হ্যাঁ, এখানে দাড়ি, এখানে লাগবে কি করে? তাই এটা হালকা তুলে এইভাবে দে। ভূত ভূত মনে হচ্ছে না পুরোপুরি? দাঁড়া, চুপ কর। খাবি না ভাত, খাবি না? হাঁকর হাঁকর, আগে হাঁকর। নাকটি ফেরে কিরকম বলে বাচ্চাদের। নে, সুন্দর, পুরো সুন্দর ফর্সা, ভূত ভূত দাদু দাদু হয়ে গেছে পুরো, পুরো ওকে। কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে, একে ভূত ভূত লাগছে কিনা। এ দাদা, আর কতক্ষণ? 1 ঘন্টা তো হয়ে গেছে। শুকিয়েছে কি? হ্যাঁ, পুরোপুরি শুকিয়ে গেছে, তুলে ফেল এবার। হ্যাঁ, শুকিয়ে গেছে, তাহলে তুলে ফেলতে হবে তো। ওপর দিয়ে কেমন যেন মনে হচ্ছে ফর্সা হয়ে গেছিস। ফর্সা হয়ে গেছি না? মা কিছু বলার আছে? মুখোশ, পুরো মুখোশ পড়েছে, তার জন্য ভীষণ ক্লিন হয়। তুমি তোমাকে দিয়ে দাও, দাঁড়াও, আরো একটা আছে। ও কি সুন্দর। না, সুন্দরের জন্য না ভাই, এটাতে নরমালি ক্লিন হয়, একটু সফট ব্যাপারটা আসে। সবথেকে বড় কথা, রিল্যাক্স ফিল হয়, ভীষণ রিল্যাক্স ফিল হয় যখন মুখে নিয়ে এইভাবে বসে থাকি। যাই হোক, আমি এত কিছু জানি না, আরো একটা আছে তোমাকে করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি কর। মেয়ে মনে হয় ঠিক ঠিক পুরো এইভাবে বসে থাকতে। এইভাবে বসেছিলাম পুরোপুরি অনেক সময়, প্রায় 20-25 মিনিট।
চলো ফাইনালি আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, অল্পের মধ্যে যা হয়েছে। কালকে সেলুনে যাব, দেন বিকালের দিকে আমাদেরকে মাসি বাড়ি যেতে হবে। এখন আমার প্যাকিং বাকি আছে, মানে ব্যাগ সমস্ত কিছু গোছাতে হবে। অনেক কেনাকাটা করেছি, কি করে নিয়ে যাব জানি না। বিয়ের দিনের একটা ড্রেস, রিসেপশনের একটা ড্রেস, বাকি আরো এক সপ্তাহ থাকবো। সমস্ত ড্রেস সমস্ত কিছু নিতে হবে, জুতো সব কিছু, বাবারগুলোও নিতে হবে। জানি না কিভাবে কি নিয়ে যাব। আর বোন এই জায়গাতে দেখো কত শাড়ি নিয়ে বসে পড়েছে। এই শাড়িগুলো মাসি কিনেছে আশীর্বাদের জন্য, এই সরি গায়ে হলুদের জন্য। আশীর্বাদ তো হয়ে গেছে। মোট 20-22টা শাড়ি কিনেছে, হাফ মাসি নিয়ে গেছে আর হাফ আমাদেরকেই নিয়ে যেতে হবে কালকে। কত শাড়ি, সব হলুদ কালারের। আমি বলেছিলাম কালকের ব্লগে আমি কোনো আর এই কেনাকাটা শপিং দেখাবো না, বাট আমি জানতামই না এত এত শাড়ি কেনা হয়ে গেছে। কতগুলো আছে এর মধ্যে? এর ভিতরে তিনটে আমার না, মানে দুটো আমাদের, একটা আমার একটা মায়ের। হ্যাঁ, মাসিকে ফার্স্ট দিবি, তারপর তো নিবি নাকি আগে থেকে বুকিং হয়ে গেছে? মাসি বলেছে তোদেরটা তোরা সুন্দর করে ফলস লাগাবি না, যা করবি করে নিস। মাসি বলে ওর চিন্তা ওর আছে, ঠিক আছে। ভালো লাগছে না? সুন্দর লাগছে, প্রত্যেকটা শাড়িই ভালো। আর এতগুলো শাড়ি কিনেছে শুধুমাত্র দাদার গায়ে হলুদের জন্য, জল আনতে যাবে সেই সময় সকলে পরবে। সকলের মানে সেম শাড়ি। আর মায়ের জন্য আর আমার জন্য আমরা দুজন তো আগে আগেই দুটো আলাদা করে রেখে দিয়েছি। মা একটু এটাই না, ওইটা দেখো আমাদেরকে সুন্দর লাগছে। সুন্দর লাল কালার একটা ব্লাউজ পরবা আর একটু সাজবা গুজবা লিপস্টিক পরবা, এমনি সুন্দর লাগবে। সেই জায়গায় তো অনেকগুলোই তো শাড়ি রয়েছে রে। হ্যাঁ অনেকগুলোই আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12। ভুল গুনেছিস, ভুল গুনেছিস। কেন? একটা, এবার মা গুনছে, একটা, দুটো, দুটো, 3, 4, পাঁচটা, 5, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। 11টা। আমি ওই কটাতেই বানিয়ে দিয়েছি 11টা। এই ডবল ভাজে একটা করে ধরেছে। মোট 11টা শাড়ি আছে, মাসি হাফ নিয়ে গেছে। সো মোটামুটি 20-25টা শাড়ি কিনেছে মোট সকলের জন্য। বাট আমাদের জন্য কি কিনেছে মাসির সাথে আজকে কথা বলতে হবে। আমরাও তো পাঞ্জাবি পরবো না। আরেকটা কথাও আছে, মাসি আমাকে আরো একটা শাড়ি কিনে দিয়েছে। আরো একটা কিনে দিয়েছে। আমি যাই কালকে মাসি বাড়িতে, রেড কালারের, ওটাই আমি বিয়ের দিন পরবো। আসলে আমরা তো ছেলে, আমাদের সাথে এইরকমই হয় সমস্ত জায়গাতে। সেই জন্য মেয়েদের প্রত্যেকের জন্য শাড়ি কিনেছে, বাট আমাদের জন্য কিচ্ছু কেনেনি। বাট আমার আলমারিতে 2টো না 3টে আছে ইয়েলো কালারের পাঞ্জাবি, ওগুলো আমি পরে নেবো। আর এত শাড়ি সমস্ত কিছু তোমরা নিয়ে যাবো। আমার স্কুটিতে শুধু আমি আমার ড্রেস নিয়ে যাবো, আর কোনো কিছু নিতে পারবো না। আমি কোনো কিছু নিতে পারবো না, আমাকে দেয়নি কোনো কিছু। তোর ড্রেসগুলো নিয়ে নিলেই হবে, কারণ তোর ড্রেসই বেশি। ভাব তুই হচ্ছে পাঞ্জাবি ধুতি ওইসব নিবি, তারপরে ব্লেজার দুটো বাবারটা নিতে হবে বলে দিলাম। বাবারগুলো আমি নিয়ে নেবো, বাবার ড্রেসগুলো আমি নিয়ে নেবো, আমারগুলোও নিয়ে নেবো। মনে মনে আরো একটা কথা ভেবেছি জানিস কি? সামনেই সরস্বতী পুজো, সরস্বতী পুজোতে আমার এই শাড়িটা পরলেই হয়ে যাবে, আর শাড়ি কেনা লাগবে না। এটা কিন্তু ঠিক, ইয়েলো কালারের শাড়ি সুন্দর লাগবে পরলে। আর আমাদের গাছে একটা সাদা কালারের চন্দ্রমল্লিকা ফুল হয়তো ফুটবে, ওটা হয়তো কেনা লাগবে না, মাথায় গুজে নেবো। ওকে গাইজ, এখন বাজে রাত 10টা আর এখন আমি আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, তার কারণ কালকে আমার অনেক কাজ আছে, সকালে সেলুনে যেতে হবে, আরো অনেক কিছু আছে। সো এই যে হচ্ছে আমার লাগেজ, এর মধ্যে পুরো ফাঁকা, বাট একটু পরে সবটা ভরে যাবে, আরো এক্সট্রা জিনিসপত্র হয়ে যাবে। আর এই প্রথম আমি আমার কোনো আত্মীয় বাড়িতে এইভাবে আর কি যাচ্ছি এত দিনের জন্য। আমি নর্মালি কোনো আমার রিলেটিভ বাড়িতে বেড়াতে যাই না, গেলেও রাতে চলে আসি। যাই হোক, মাসি বাড়িতে 7 দিন থাকবো, সেই জন্য জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। সো 2টো প্যান্ট নিচ্ছি বোন, হয়ে যাবে না? একটা জিন্স আর একটা এরকম ট্র্যাক স্যুট নিয়ে নিচ্ছি। এই দুটো জাস্ট নর্মালি পরার জন্য, আর বিয়ের ড্রেস তো আলাদা আছেই, নিয়ে নিচ্ছি। আচ্ছা, আর শার্ট নিয়েছি দুটো শার্ট। আরে সবসময় তো সোয়েটার পরে থাকবো সারাদিন, সেই জন্য 2টো শার্ট। এই যে হচ্ছে আমার বিয়ের ড্রেস, ধুতিটাকে তো আমি খুলে নিয়েছি, ভাঁজ করে একটু ছোট করে এক সাইডে চলে যাবে, নো প্রবলেম। পাঞ্জাবিটাকে খুলে নিলে মনে হচ্ছে ভালো হতো, বুঝলি বোন? হ্যাঁ উপরেই রাখতে হবে, বেশি নিচে দেওয়া যাবেই না। জামা কাপড় তো নেওয়া কমপ্লিট, আর এই সাইডটাতে অল্প একটু ফাঁকা আছে। আর এই জায়গাতে বাবার এই জুতো নিতে হবে, বাবার এখনো একটাও জামা কাপড় আমি নেইনি। আমার এই যে ব্লেজারের সাথে এই শুটা পরবো, পাঞ্জাবির সাথে এই নাগরা। মা আবার এদিকে 2টো শাড়ি দিয়ে গেছে, বলেছে এই শাড়ি দুটো তোকেই নিয়ে যেতে হবে। ওটারও কাগজ ফেলে দে। হ্যাঁ, এগুলো ভাঁজ করা যাবে না, এইভাবেই নিতে হবে। হ্যাঁ, ওগুলো ভাঁজ করা যাবে না, এগুলো ওপরে দিতে হবে। এখনকার মতো তো এটা হচ্ছে, তোদের জুতো তোরা নিয়ে যাবি না, জুতোগুলো একটার মধ্যে নিয়ে নে না। আমি যদি ব্যাগের মধ্যে নিয়ে নিই 4 জনের জুতো ধরবে না।
অলরেডি এখানে 3টে, হ্যাঁ এর মধ্যে 2টো, 5টা 2টো আমার ব্যাগে ধরবে না বোন। আর এই কাপড়গুলো আমাকে নিয়ে যেতে হবে, আমি জানি না কিভাবে নেব। ও হো, সব থেকে বড় কথা এই যে ব্লেজার, এই দুটো নেব কি করে বোন? এই দুটো তোর পেছনে যে বসে থাকবে, মানে রাহুলদার 2 হাতে দুটো ধরিয়ে দিবি। এই দুটো নিতে গিয়েই তো আমি শেষ, আমার ব্যাগের জায়গা অলরেডি শেষ হয়ে গেছে বোন। মানে এগুলো সব যদি এইভাবে চাপাই সব উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ কত কিছু ভাই, এত এত কেনাকাটা, এত কিছু করেছি। সব জুতোগুলো দিচ্ছি, সাবধানে নিয়ে যাবি, আমার জুতোটার থেকে যেন একটা স্টোনও না ওঠে, মনে থাকে যেন। আমি 5 জোড়া জুতোই নিয়ে যাবো নাকি? হ্যাঁ দাঁড়া, 5 জোড়া কেন, 4 জোড়া তো। ও তোর তো দুটো, আমার দুটো, বাবার একটা, তোর দুটো। তাহলে ভাব তুই কি ছেলে, মানে সব এক একটা ড্রেসের জন্য এক একটা জিনিস, এক একটা জুতো, সবকিছু আলাদা। ও স্টোন, ওয়াও কত সুন্দর স্টোন। এটা শুধু বিয়ে বাড়ি পড়ার জন্যই, মা বলেছিল এটাকে শুধু বিয়ে বাড়িতেই পড়বি। ঠিক আছে, সবগুলো দিয়ে দে। আমার বিছানার অবস্থা তোমরা দেখো, পুরো ছড়ানো আছে চারিদিকে। এইদিকে নিচে জামা কাপড় পরে, চেয়ারের উপর জামা কাপড়, সব দিকে শুধু জামা কাপড়। যাই হোক, আমাদের এখনকার মতো সমস্ত কিছু ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। সো এই যে হচ্ছে লাগেজ, এর মধ্যে আমার জিনিসপত্র আছে, বাবারগুলো কালকে সকালে নিতে হবে, এই ব্যাগটাও নিতে হবে, তার সাথে জুতোর ব্যাগটা দেখা, এই যে একটা ব্যাগ শুধু জুতো, এর মধ্যে জুতো আছে 5 জোড়া। তা বাদেও তো আমি এক্সট্রা একটা পায়ে পরে যাব। হ্যাঁ মানে সবার এক্সট্রা একটা করে পায়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর আজকে সারাদিনে কি ভিডিও বানিয়েছি আমি নিজেই জানি না। আমার তো মনে হচ্ছে কোনো ভিডিওই করিনি। তোর কি মনে হয়? বাড়ি বসে যা যা করেছি সেটা। কিছুই করিনি আমি জানি না, এখন আমি যখন এডিট করব তখন দেখবো। যাই হোক, আজকে যতটা যা হয়েছে এতটাই। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো আজকের মতো টাটা।